মহিম স্যার সমস্ত চ্যাপ্টার আমি পড়াবো। তার মধ্যে আজকে সিম্পলিফিকেশন কিভাবে করতে হয় শর্ট নিয়মে এমসিকিউ একদম ম্যাজিকের মতো। আপনারা দেখুন, আমি মেন অঙ্কটা করাবো, তারপর এর সঙ্গে রিলেটেড যা আছে সেটা শেখাবো। দেখুন, প্রশ্নটা আছে ফাইন্ড দ্য ভ্যালু অফ 11111 মানে 5টা একের হোল স্কোয়ার। এটার ভ্যালু আমরা কী করে বার করবো? দেখুন, খুব সহজ। এটা কটা আছে দেখে নিন, 1টা 2টো 3টে 4টে 5টা। এবার সলিউশন আমরা কি করব? এই যে 5টা আছে তার হোল স্কোয়ার, মানে এখানে লিখবো মাঝে লিখবেন 5, তারপর এখান থেকে ঠিক 5-এ গিয়ে ধাক্কা হবে 1 2 3 4 5, আবার উল্টো দিক থেকে আবার এই 5-এ গিয়ে ধাক্কা হবে 1 2 3 4, এই যে 5-এ ধাক্কা, বাস অ্যান্সার। এবার প্রশ্ন হচ্ছে এখানে যদি হোল স্কোয়ার মানে 5টাকে 5টা এক দেখব। এইবার যদি আপনার এরকম থাকে, এই যে 5টা এক আমি দিলাম কিন্তু 111 দিয়ে আমি গুণ করবো, এরকমও থাকতে পারে। সেটা আমরা করব। দেখুন, আমরা এই দুটো কাজে সরিয়ে রাখবো। এবার দেখুন, একই নিয়ম না, 1 1 1 3টে একের হোল স্কোয়ার মানে 3টা এককে 3টে এক দ্বিগুণ। এই নিয়মটাকে ফলো করুন, আগের নিয়মটা। তাহলে 3 লিখলাম, 1 2 3-এ ধাক্কা, একটু দূরে লিখবো 1 2 আবার 3-এ ধাক্কা। তো এইটুকু গ্যাপ রেখেছি। কেন গ্যাপ রেখেছি? এদিকে এই যে দুটো বেশি আছে না, এই দুটো বেশি থাকার জন্য এখানে আমি দুটো অঙ্ক লিখবো। কি লিখবো? এইখানে যেটা থাকবে সেইটার আরও দুবার লিখে দেবো, বা শেষ। আর একটু পরিষ্কার করে দেখি। ধরুন এইটা আছে 4টে এককে দুটো এক দেখুন, তখন আমরা কিভাবে করব? দেখুন, এটা আমরা সরিয়ে রাখলাম। তাহলে এই যে 11কে 11 দিয়ে মানে এই যে 2 জোড়া, তাহলে 2 লিখলাম, 1 থেকে 2 ধাক্কা, আবার 1 থেকে 2 ধাক্কা। তো মাঝে কটা লিখবো? এই যে দুটো এক আছে না বাইরে এক্সট্রা, তার জন্য এই জিনিসটা আমি এই দুবার লিখে দেবো, বাস শেষ। একদম পরিষ্কারভাবে আপনারা শিখে নিন। আবার দেখুন, যদি এরকম থাকে, ধরুন এত কত যত থাক না কেন আমার সেটা কোনো চিন্তার কারণ নেই। ধরুন এইটাকে এইটা দিয়ে গুণ করতে বলছে, একের ব্যাপারটা আগে শেষ করি, এটা গুণ করতে বলছে। তখন আমরা কি করব? এটাকে সরিয়ে রাখলাম। দেখুন এটা কত আছে? 1টা 2টো 3টে 4টে 5টা, 5 জোড়া। তার মানে আমাকে 5 লিখতে হবে, যে ধাক্কা মারতে হবে এখানে 1 2 3 4, এই যে 5-এ ধাক্কা। আবার এখানে থেকেও 1 2 3 4, এই যে 5-এ ধাক্কা। এইবার এক্সট্রা এক আছে না, তার জন্য এখানে যেটা থাকবে সেইটা একটা আছে বলে একবার লিখে দেবো, বাস ফিনিশ। এটাই অঙ্ক। আচ্ছা, এবার দেখুন 9-এর খেলা। ধরুন আছে এইটার ভ্যালু নির্ণয় করতে বলছে হোল স্কোয়ার। তার মানে কি? এটার একটা একদম ইজি নিয়ম আছে, এটা কত, তাই না? তাহলে আমরা সলিউশন করব কি করে? দেখুন, এই যে হোল স্কোয়ার আছে মানে কি 4টে 9কে 4টে 9 দিয়ে গুণ, তাই না? তো 4টে 9কে 4টে 9 দিয়ে গুণ, তার মানে আমি এখানে লিখবো কত বলুন তো? এইখান থেকে 1 কম করাবো, তার মানে এখানে কত হবে? 8 হবে। তাহলে পুরাটা কত হলো? 9 9 9। এই যে 1 কমালাম, তো 1 কমালাম, কটা আছে এখানে? 4টে না? তাহলে 4টে অঙ্ক দিয়ে 1 কমাতে হবে। কি হয়েছে না? এই যে 1ই কমালাম কিন্তু এখানে 4টে অঙ্ক দিয়ে, বাস শেষ। এরকমই যদি আরেকটা আপনাদের দেয়, এইটার হোল স্কোয়ার, ধরুন এইটার আছে, এটার হোল স্কোয়ার ইকুয়াল টু কত? একই ব্যাপার। দেখুন এখানে 3টে 9 আছে, এখান থেকে 1 কমাবো মানে 8 বানাবো, তাহলে 9 9 8। এইবার 1 কমালাম, তাহলে সেটা কত দিয়ে 1 লিখবো? 3টে অঙ্ক দিয়ে 1 লিখবো। তাহলে সেটা কি করে লেখে? এই যে 3টে, এটা মানে একই, এই যে অ্যান্সার। তাহলে কি 9-একটা শেষ হলো না? এবার দেখুন ধরুন 9কে 9 9 গুণ, কিন্তু এখানে এরকম আছে মানে সমান সমান নেই, গুণ করতে বলছে, তাই না? সমান সমান নেই। আচ্ছা, তাহলে সমান সমান আছে কোনটা? এটা যদি আমরা বাদ দিই, তাহলে 3টে তো সমান সমান আছে, 3টে 9কে 3টে 9 দিয়ে গুণ। তাহলে এইটা আগে করি। কি নিয়ম শিখেছিলাম? এই অঙ্কটার নিয়মটা শিখেছিলাম যে এখান থেকে 1 কমাবো, তার মানে আমি লিখবো 9 9 8, আর কমাবো কত? 1 1 কটা দিয়ে লিখবো? এই যে 1, এই যে 1, 3টে দিয়ে লিখবো, 1 কমিয়ে দিলাম। কিন্তু ঘটনা হচ্ছে এই যে একটা 9 বাইরে আছে না, এই 9কে এখানে বসে দিই, বাস শেষ। এই অঙ্কটা শেষ হয়ে গেল। এবার দেখুন, তাই 9-এর জিনিসটা ক্লিয়ার হয়ে যাচ্ছে না? আচ্ছা, আরেকটা দেখুন, তার কারণ পরিষ্কারভাবে শিখতে হবে। ধরুন এরকম আছে, থাক না, যত বড় থাকে থাক। এইবার ধরুন একে 999 দিয়ে গুণ করতে বলছে, তাই না? তাহলে এই যে দুটোকে আমি আলাদা করে রাখলাম। তাহলে এখানে আমার 3 জোড়া আছে, 3 জোড়া আছে মানে কি এইখান থেকে কমিয়ে দিন 1। 999কে আমি লিখবো 998,
তাহলে কত কমালাম আমি? 1 কমালাম, সেই একটা লিখতে হবে 3টে দিয়ে। এই যে 1 কমালাম, এবার ঘটনা হচ্ছে এখানে দুটো এক্সট্রা আছে, সেই দুটো এক্সট্রা দুটো এখানে বসিয়ে দেবেন, ব্যাস অ্যান্সার শেষ। আচ্ছা, 1 আর 9 সাধারণত এইগুলাই কম্পিটিটিভ পরীক্ষায় আসে। তবুও দেখুন 6 আর 3-এর ক্ষেত্রেও একই রকম হবে। কেমন হবে দেখুন, ধরুন দেওয়া আছে 6 6 6 6, তার হোল স্কয়ার সমান কত? কি থাকতে পারে তো এরকম। সেক্ষেত্রে কি করব? এটার অর্থ হচ্ছে 6 6 6 6-কে 6 6 6 দিয়ে গুণ। এটার একটা কমন নিয়ম আছে, এটা 6 দিয়েও হয়, 3 দিয়েও হয়, 9 দিয়েও হয়। তো কি করে হবে আপনারা দেখুন, এই যে আপনার 6 6 6 6 কত? 36, একটু দূরে লিখতে হবে, 6 6 36। এবার বাকিটা কেমন হচ্ছে? বাকি আরো 3 জোড়া আছে না, এই যে 1 জোড়া 2 জোড়া 3 জোড়া, তার মানে 3টে করে অঙ্ক আমাকে এখানে বসাতে হবে, এখানে বসাতে হবে। তা সেই 3টে অঙ্ক কি? 6 থেকে 1 কমান কত? 5, সেই 5 3বার লিখুন, তাহলে এই যে হয়ে যাচ্ছে 5 3বার লিখে দিলাম। আর এখান থেকে 3 যেটা আছে, 3-এর 1 বাড়ানো, 4 4 4, ব্যাস অ্যান্সার। দেখুন পরে দেখুন, ধরুন এই জিনিসটা দেওয়া আছে 3টে 6-কে 3টে 6 দিয়ে, তাহলে কি হবে না? এটা অবশ্যই হবে, একই নিয়ম। এবার এইটাকে ধরুন 6 6 কত? 36, দূরে রাখুন। এইবার এই 6 6 36 বাদ দিয়ে আরো দেখুন 2 জোড়া থেকে গেছে না, তার জন্যে দুটো করে এদিকে অঙ্ক, দুটো করে এদিকে অঙ্ক। কি অঙ্ক? সেই একই নিয়ম, 1 কমান এখান থেকে 5 5, এই যে দুটো লিখে দিলাম, এখানে 1 বাড়ান, তাহলে 4 4, ব্যাস শেষ। এবার প্রশ্ন তো এটাও হতে পারে, এই যে 6 6 এই জিনিসগুলো আপনারা সমান সমান নেই, ধরুন আছে এরকম, তাই না? এরকম একটা গুণ আছে। আগে এই টেকনিকগুলো না জানলে, বেসিক না জানলে পুরো অঙ্ক করা অসম্ভব, এগুলো জানতেই হবে। এটাও সেই একই নিয়ম, দেখুন একটু আলাদা না, এই যে এক্সট্রা যেটা আছে এটাকে আমি আলাদা করে রাখবো। তো এটার ক্ষেত্রে একই নিয়ম, 6 6 36, আর 2 জোড়া বাকি আছে, মানে এখানে দুটো অঙ্ক, এখানে দুটো অঙ্ক। সেই দুটো অঙ্ক কি হবে? এইটা যখন লিখবেন দুটো অঙ্ক, তখন 6 থেকে 1 কমাবেন, সেইটা দুবার লিখে দেবেন, হলো কিনা? আর এখান থেকে ওই যে 2 জোড়া মানে বাড়াবো, একই যে দুটো 4 1 কমালাম 3 থেকে। এইবার প্রশ্ন হচ্ছে কটা বাইরে আছে? একটা বাইরে আছে না, তার জন্য 6 না, সবসময় 9 লিখতে হবে, এইখানে 9 বসিয়ে দেবো, বাস শেষ। এইবার দেখুন আরো দেখুন বড় বড় আছে, অনেক বড় আছে, অনেক বড় আছে, এটাকে কোন করতে বলছে? তখন সেই একই নিয়ম, এই এক্সট্রা দুটো আগে চাপা দিয়ে রাখবো, চাপা দেওয়ার পর দেখুন 6 6, এই দেখুন এটা কি আছে 6 6 36, একটু দূরে লিখতে হবে। তারপর দেখুন 2 জোড়া, মানে দুটো অঙ্ক এখানে লিখবো, এখানে লিখবো। কত? এর থেকে 1 কমিয়ে যে অঙ্কটা আসবে, এই যে দুবার লিখলাম, এখানে 1 বাড়াবো, 3 থেকে 1 বাড়াবো, তার মানে দুটো 4, কি সেটা? এবারে যে দুটো 6 আছে এক্সট্রা, তার জন্য দুটো 9 বসাতে হবে, 6 নয় কিন্তু, দুটো 9 বসাতে হবে। ঠিক সেম নিয়ম হচ্ছে 3-এর ক্ষেত্রেও। দেখুন ধরুন আছে 3 3 3 3 স্কয়ার ইকুয়াল টু কত? তার মানে তো সেই একই, 3 3 3 3 3 3 3 3 দিয়ে গুণ, তাই নাকি? তাহলে আমরা কি করে করব? সেই একই নিয়ম, 3 3-এ 9, কিন্তু দুটো অঙ্ক দিয়ে লিখতে হবে, দুটো অঙ্ক দিয়ে। তাহলে 9 লিখলাম, কি লিখলাম তো 9। এবার এটা তো 9 হয়ে গেল, এবার বাকি ক জোড়া আছে? 3 জোড়া না, তাহলে 3টে অঙ্ক এখানে দেবো, 3টে অঙ্ক এখানে দেবো। কি অঙ্ক দেবো? সেই একই নিয়ম, এখান থেকে 1 কমান, 9 থেকে 1 কমালে কত হয়? 8 হয়, তাহলে সেই 8 হবে কটা? এই যে 3 জোড়া মানে 3টে, আর এখানে 1 বাড়বে, 0 থেকে 1 বাড়বে, তার মানে 0 থেকে 1 বাড়লে তো একই হবে, তাহলে 1 1 1 3টে, ব্যাস শেষ। এবার এর ক্ষেত্রেও তাই, যদি আপনার সমান সমান সংখ্যা না থাকে, সমান সমান যদি না থাকে, ধরুন এইরকম আছে, আরও বাড়ান, তাতে অসুবিধা নেই, ধরুন এইরকম আছে, সেটা গুণ কি করে করবো না? একই ব্যাপার, দেখুন এই যে বাইরে দুটো আলাদা করে রাখুন, বাইরে দুটো আলাদা করে রাখলে কি হয়, এইটার ক্ষেত্রে চিন্তা করুন, 3 3-এ 9, 3 3-এ 9, আর বাকি থাকলো 2 জোড়া, মানে এখানে দুটো অঙ্ক লিখবো, এখানে দুটো অঙ্ক লিখবো। তা সেই দুটো অঙ্ক কি লিখবো? এখান থেকে 1 কমান 8, 9 থেকে 1 কমালে কত হয়? 8, তাহলে 8 8 কি, এখান থেকে 1 বাড়বে, তার মানে কত? 1 1। এইবার এর ক্ষেত্রে দেখেন দুটো 3 এক্সট্রা আছে, কটা? দুটো, দুটোর জন্য 3 নয়, দুটো 9 লিখতে হবে, এই যে তার জন্য গ্যাপ লিখে দিয়েছি, বাস। এটা আপনার অঙ্কটা, এই অঙ্কটাও আপনার শেষ। তাহলে কি শেখা গেল না? 3 3-এর খেলা, 1-এর খেলা, 9-এর খেলা, 6-এর খেলা সব আমরা শিখে নিলাম, তাই নয় কি?
এবার দেখুন আরেকটা জিনিস শেখাই, যেহেতু সিম্পলিফিকেশনের মধ্যে আছে, কয়েকটা ক্লাস হয়তো হবে সিম্পলিফিকেশন, এখান থেকে বেশ কয়েকটা অঙ্ক থাকে, যে কোনো অ্যানি কম্পিটিটিভ এক্সাম বেশ কয়েকটা অঙ্ক থাকে। এখন শেখাবো এই যে 90 থেকে 99, এগুলো হচ্ছে স্কোয়ার রুট। তা সেই স্কোয়ার ট্রিক্স বা স্কোয়ার রুট ট্রিক্স সেটা কিন্তু 90 থেকে 99 মধ্যেই উত্তর হবে। আমরা কি করে বার করব? এটা দেখুন, রুট আপার 8281, মানে এখানে এই 8281 বর্গমূল কত হবে, মানে স্কোয়ার রুট কত হবে। বা এখানে দেখুন 84 64 রুট আপার, মানে এর বর্গমূল কত হবে। আবার এখানে দেখুন এর বর্গমূল কত হবে, এর বর্গমূল কত হবে। তার মানে 90 থেকে 99 মধ্যে সবগুলাই হবে। কিন্তু আমি অনেকগুলো লিখিনি, আমি 4টে এক্সাম্পল দিচ্ছি আপনাদের, দেখুন মনোযোগ দিয়ে দেখবেন। তার কারণ আমি যেটা শেখাবো একদম ইজি করে শেখাচ্ছি। যদি না বুঝতে পারেন তাহলে কমেন্টসে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলের নাম তো আপনারা জানেনই, এই যে @মহিম MAHIM মহিম স্যার 7860, এটা হচ্ছে আমার লং চ্যানেলের অ্যাড্রেস। ইউটিউব করুন, এটা টাইপ করুন, আমার চ্যানেল পেয়ে যাবে। দেখুন এটা এবার 8281 এর বর্গমূল কত হবে। আরে বাবা ভেরি ইজি। এটা কত, এটা কত, এটা কত, এটা কি জানি তো আমরা নাকি? জানি, অবশ্যই এটা আমরা জানি। তো আমরা কি করে করবো এটা? এটা খুব সহজ। আপনারা এইটা দেখুন, এই যে 82, এর উত্তর একেবারে সহজ। দেখুন এই 82 লিখলাম, এই যে 82, তার এইটার বর্গমূল কত বলুন তো? 981। এখন আপনাদের 1 থেকে 20 পর্যন্ত নামটা তো মুখস্থ করতেই হবে। তাহলে এইটার কত? এটার 981, তাহলে 9 যোগ করে দিন, বাস উত্তর হয়ে গেল। কত হবে? 9 দিয়ে 11, মানে 91। এটার কত হবে? আগে এটা খেয়াল রাখুন, 8 8 64, কি 8 8 64, আর এটা কত? 84, তাহলে 84-র সঙ্গে আপনার 8 8 64, তো সেই 8টা যোগ করে দেবেন, বাস উত্তর। তাহলে 8 4 12, এটা হচ্ছে 92, কি হচ্ছে না? এটা দেখুন, এই যে 01 এর বর্গমূল কত? এটার বর্গমূল 1 1 1, তাহলে 98 এর সঙ্গে কত যোগ করব? 1 যোগ করব। 98 যোগ 1, এটার হবে 99। এটার কত হবে দেখুন, এটার কত? এটার বর্গমূল হচ্ছে 5 5 5 25, তো 5, তার 90 এর সঙ্গে কত যোগ করব? 5 যোগ করব। 90 যোগ 5, তার মানে 95। আপনাদের স্পিড কিন্তু বাড়াতে হবে, তখন যত স্পিড বাড়াবেন তত আপনারা এগিয়ে যাবেন। অঙ্কের স্পিড বা গতি এমনভাবে যাবে যাতে ভিউ দেখে আপনারা উত্তর করতে পারেন। কি এটা একদম সহজ না? প্রথম হয়তো একটু বেশি দেরি হবে, তারপরে দেখুন কোনো কিছু না। 81 9 81, 82 আর 9, 82 9 91, 64 8 8 64, তাহলে 84 8 92, এটা 1 1 1, তাহলে 1 আর 98 যোগ 1 99, 25 এর বর্গমূল 5 5 5 25, তার সঙ্গে 90 যোগ করলাম, 90 আর 5 95। মাঝে কিন্তু গ্যাপ আছে, সেগুলো আমি করিনি। সেই 91 থেকে আপনার 99 পর্যন্ত এইরকম হবে। ঠিক আছে, দেখে নিন। এর পরবর্তী ক্ষেত্রে আমি আবার নেক্সট ক্লাস নেব, সেটাও 1 নম্বরই ক্লাস, বা সেটা হবে 2 নম্বর ক্লাস, সিম্পলিফিকেশন। আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, নেক্সট ভিডিও আমি আবার আপলোড করতে চলেছি। থ্যাংক ইউ ভেরি মাচ।